ও কোরিওগ্রাফি করতো, অনেক সময় মডেলিং করতো, র্যাম্পে কাজ করতো। মেয়েটাকে যখনই দেখেছি আমার মনে হতো যে এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। তখনই দেখছো, বাহ বাহ বাহ, কি অকপট স্বীকারোক্তি। এই মেয়েটাকে দেখলে আমার বিয়ে করতে ইচ্ছে হয়। আচ্ছা, আমি তো জানি না মেয়েটার কি অবস্থা, কার কে কি, তাও তো জানি না, দেখলে বিয়ে করতে ইচ্ছে, বিয়ে করতে ইচ্ছে যে আমার বউ। ইন্টারেস্টিং। আচ্ছা আচ্ছা। পরে এই কথা ওকে বলেছি পরে অনেকদিন। তো তারপরে তো আমরা তখন পটানোর কোনো কেমিস্ট্রি ছিল, মানে বস পরিচয় করিয়ে দিয়েছিল আনন্দ ধারার এই ধরনের একটা প্রোগ্রামে, যেটাতে ও অ্যাওয়ার্ড পেয়েছিল, বসও অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ওখানে আমি তো বসের পিছে পিছে যেতাম। কিন্তু তোমার প্রতি অ্যাটেনশনটা অ্যাটেনশনটা গ্রো হলো যখন স্পেশালি আমি গ্রো করাতে চেষ্টা করলাম যখন আমাদের একটা আমেরিকা ট্যুর হলো এলআরবির। সেটা আমাদের আমি জানি তো, আমি একটু প্রথম ট্যুর ছিল, সেই ট্যুরে ওকে অ্যাট্রাক্ট করানোর চেষ্টা করলাম। আর চেষ্টা না, আমি মানুষ হিসাবে যেরকম ওরকমই ছিলাম। ও দেখলো যে লোকটা ভালো। এখন এই বুড়ো বয়সে, বুড়ো বলছি না, একটি আপুকে ডেডিকেট তোর একটা গান করব প্লিজ, কারণ তোর আপু খুব পছন্দ করে। আমি তো আসলে বন্ধুরা, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি তানভীরকে কখনো তুমি তুমি করে কোনোদিন বলিনি, তো যার জন্য এখানে বলতে হচ্ছে। না, লাভ বক্সে বলতে পারে, ভেরি ওপেন এবং ক্যাজুয়াল। একটা তানভীরের একটা লেখা গান, আমরা যখন প্রথম দিকে কাজ করতাম একসাথে দুইজন, তো এই গানটা ওর আপুর খুব পছন্দ, তানিয়ার খুব পছন্দ, তো ওইটাই করি। তো একটু ধর। কতটা দুঃখ পেলে তোমার যোগ্য বলো আমি হব, কতটা পথ পেরুলে তোমার পথের দেখা আমি পাবো। প্রশ্ন পাঠালাম তোমার ঠিকানা, প্রশ্ন পাঠালাম তোমার ঠিকানা, কতটা দুঃখ পেলে তোমার যোগ্য বলো আমি হব। সব দুঃখের গান।